হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আজকে কোনো রান্নাবান্না বা বাড়ির কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করব না। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে। তা আর সবথেকে আগে বলে দিই, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছি। মানে পুজো ছিল, সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, সেগুলো কথা পরে বলবো। তো এখন কিন্তু আমরা যাচ্ছি হাজারদুয়ারি ঘুরতে। তো ওর জন্য কিন্তু সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে বেরিয়ে একদম স্টেশনে চলে এসেছি, রেজিনগর স্টেশনে। আর রাস্তা কিন্তু প্রচণ্ড এবড়ো খেবড়ো, হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। তো অনেক দিন থেকেই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয় না। তো ভাবলাম এত দূর যখন এসেছি আর ঘুরতে যেহেতু যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি কিছু। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আর বাবু আছে, আর ওইদিকে কিন্তু আরও আমার মা বাবা সবাই আছে। আর বাবুর কিন্তু মুডটা একদমই ভালো নেই, যেহেতু ওকে সকালবেলা জোর করে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। আর ওর ঘুম থেকে ওঠার টাইমটা হলো সেই 8:30 9টা, মানে খুব রাত করে ঘুমায়, আবার এই রকম মানে সকালবেলা উঠে। আর যেহেতু সকালবেলায় ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, ওর জন্য কিন্তু ওর মুডটা একদমই ভালো ছিল না। তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো যে ওর মুড একদম ভালো নেই। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু একদম স্টেশনে চলেই এসেছি, রেজিনগর, তোমাদের তো আগেই বললাম। তো এখন এখান থেকেই ট্রেনে উঠবো আর নামবো হচ্ছে মুর্শিদাবাদ। আর এইদিকে কিন্তু আমরা অনেকেই এসেছি, এখানে দেখতে পাচ্ছ আমার শ্বশুর শাশুড়ি মা বাবা, আমার দেওর ভাই, আমি সবাই, আর সাথে কিন্তু আমার পুচকু ছেলেটাও আছে। তো এই যে দেখো, এখানে কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তোমাদের দেখালাম সবারই কাটা হয়ে গেছে। আর এখানে সবাই বসে আছে, এখন ট্রেনের জন্য ওয়েট করছি আমরা সবাই। আর এদিকে কিন্তু আমার ভাই অলরেডি বলছে খিদে পেয়েছে, যেহেতু সকালবেলা উঠে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ বাবু কিন্তু খুবই আনন্দ করছে, ও কিন্তু মানে হাজারদুয়ারি গিয়ে আরও বেশি আনন্দিত হয়ে গিয়েছিল। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করেছি, কিন্তু শেয়ার করা হয়নি, মানে ভয়েসটা দেওয়া হচ্ছিল না ওই জন্য। আর ভালো মতো রাস্তায় কথাও বলা যাচ্ছিল না। আর ভাইকে দেখতে পেলে সেই কিন্তু লজ্জা পাচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার দুই মা দাঁড়িয়ে আছে, আর এখানে আমি একটু ঢং করছিলাম আর কি। তো এখন সবাই মানে ট্রেনের জন্য ওয়েট করছি কখন ট্রেন ঢুকবে। তো ওদিকে সবাই আছে, আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি যাচ্ছিলাম। এখন ট্রেন আসার টাইম হয়ে গেছে, আর পেছনে কিন্তু আমার শাশুড়ি আর আমার মা আছে। তো এইদিকে এখন মানে, আর রোদ কিন্তু প্রচুর পড়েছিল সকালবেলা, কিন্তু ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু এখানে স্টেশনে পৌঁছানো মাত্র মানে এত রোদ আর এত গরম, মানে কারোর আর ভালো লাগছিল না গরমে দাঁড়িয়ে থাকতে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমার সবাই যেন হাঁপিয়ে গিয়েছিল। আর আমার ছেলে তো মানে এক জায়গায় দাঁড়াচ্ছিলই না, শুধু এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক। তো এদিকে দেখো আমার শ্বশুরমশাই কিন্তু ওদিকে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমাদের ট্রেনটাও কিন্তু ঢুকে গেছে। আর ট্রেনে যা ভিড় ছিল, উফ, ওটা দেখে তো আরও মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রচণ্ড গরম, তার উপরে আবার এতটা ভিড়, দেখেই তো একদম ভাল লাগছিল না। আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে ট্রেনের অবস্থা দেখে আমার হয়ে গেছে। তো এখন কোনটাতে উঠবো সেটাই হচ্ছে আমরা ঠিক করতে পারছিলাম না। তো শেষমেশ এই যে এদিকের এটাতেই ঢুকছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, ট্রেনের ভেতরেও কিন্তু প্রচুর ভিড় ছিল, বসার জায়গা তো ছিলই না। আর মানে কি বলবো, ভালোও লাগছিল না। পরে কিন্তু বসার জায়গা পেয়েছিলাম, প্রথম একটু মানে দাঁড়িয়ে যেতে হয়েছে। এই যে দেখো, ওদিকে আমার মা আর শাশুড়ি দাঁড়িয়ে আছে, এইদিকে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। আর এইদিকে আমার ছেলেকে দেখতে পাবে, দাঁড়াও, কি করছিল, মানে এত বদমাশি করছিল ট্রেনের ভেতরেও। ওদিকে আমার বাবা, আমার দেওর বাবুকে কোলে নিয়ে আছে। আর বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আমি এর আগে কোনো দিনও হাজারদুয়ারি যাইনি, এই প্রথম যাচ্ছি আমার মা বাবার সাথে। বাবা এর আগে একবার গিয়েছিল, কিন্তু আমি এত বছর হলো বিয়ে হয়েছে, কখনোই যাওয়া হয়নি। তো এদিকে দেখো বাবু, মানে এই দেখো, দেখতে পাচ্ছ কেমন করছে, একবার আমার কাছে আসবে, একবার ওর কাকার কাছে যাবে, একবার নিচে নামবে, এই রকম করছে। মানে ওরও আর ভাল লাগছে না, কি করবে ও নিজেও বুঝতে পারছিল না। তো এইভাবে কষ্ট করে মানে একবার একবার ও এইভাবে নিয়ে আসলাম। আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে নেমেও গেলাম ট্রেন থেকে। এখন আমরা এসেছি হচ্ছে মুর্শিদাবাদ জংশন, হ্যাঁ মুর্শিদাবাদ স্টেশনে। তো এই যে দেখো
আমাদের ভিডিও করছে। আর আমার শাশুড়ি আর আমার মা কিন্তু হাত ধরেই ছিল সব সময়। আর মানে হাজারদুয়ারির ভেতরে তো সব দুজনে হাত ছাড়েইনি বললেই চলে। আর আমার শাশুড়ি কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, মাথা ঘোরাচ্ছিল, মানে গাড়ি জার্নি করার আদত নেই ওর জন্য। আর এইখানে যে দেখো লিফটে করে আমরা এখন মানে ওই পারে যাচ্ছি। সিঁড়ি ছিল কিন্তু সবাই লিফটেই উঠলো। লিফট থাকতে কি আর কেউ সিঁড়িতে ওঠে? তো এই যে দেখো এখন এই যে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি আমরা। আর সবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি আসার জন্য। আর সকালবেলার যেহেতু ট্রেন ছিল, সকালবেলা না বেরোলে কিন্তু মানে আবার দেরি হয়ে যেত আসতে, তখন আবার বাড়ি পৌঁছতেও দেরি হতো। ওর জন্য সকাল 7টার সময় আমরা বেরিয়ে গেছি। আর এদিকে কিন্তু আমার হাবি তোমাদের হাই দেখালো, দেখতে পেলে। তো এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি মুর্শিদাবাদ। তো এখন সবাই মানে ওটাই বলছিল যে এখন কোথাও গিয়ে কিছু খেতে হবে, তারপর হচ্ছে হাজারদুয়ারি যাব, যেহেতু সবাই সকাল সকাল বেরিয়েছে। তো এদিকে দেখো আমরা কিন্তু একটা হোটেলে চলেও এসেছি। তো সবাই এখানে যে হাত মুখ ধুয়ে নিচ্ছে একটু, এখন খাওয়া দাওয়া করে আমরা যাব। তো আমরা কিন্তু ভাত নিয়েছিলাম এখানে, আমি, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার শ্বশুর, আমার 2 মা হচ্ছে ভাত নিয়েছিল। আর আমার বাবা আর ভাই হচ্ছে পরোটা নিয়েছিল। আমিও খেতে চাইছিলাম কিন্তু আবার ভাবলাম না, জার্নি করতে হবে, না খাওয়াটাই ভালো, তোর জন্য নিয়ে নিই। তো এই যে আমার শ্বশুর খাচ্ছে, আর এটা কিন্তু আমার দেওর। তোমাদের তো প্রথমেই বললাম এটা দেওর। তো এই যে দেখো খাচ্ছে। ও বলছিল তো তোমাদের ক্যামেরা করে দিলাম, এখন একটু আমারও করে দাও, ওর জন্য আমার হাজব্যান্ড করে দিল। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাজারদুয়ারি যাওয়ার জন্য এই যে দেখো টোটোতে উঠেছিলাম। তো এখন নেমেও গেছি। আর আমার ছেলেকে তো দেখতে পেলে কতটা খুশি। আর এইখানে দেখো আমরা পৌঁছেও গেছি। আর আমরা এত সকালে মানে বেরিয়েছিলাম, মানে তাড়াতাড়ি পৌঁছেও গেছি, ওর জন্য কিন্তু একদমই ভিড় ছিল না, একদম ফাঁকা ছিল। আমরা কিন্তু ঘুরতেও খুব ভালো পেরেছিলাম। তো এই যে দেখো সবাই কিন্তু মানে ঢুকে যাচ্ছে। তো এখন হচ্ছে আমার বাবা গিয়ে টিকিট কেটে আনবে সবার জন্য। তো মানে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর টিকিট কাটা যখন হলো তারপর আমরা ঢুকেছি। আর ভেতরে তো মানে ক্যামেরা কিছু করতে দেয়নি, ওই সব জায়গায় করতে দেয়ও না। তো ওর জন্য তো ভিতরে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর হচ্ছে মানে খুবই ভালো ছিল জায়গাটা, মানে এতটা যে সুন্দর কি বলবো। অনেকেই হয়তো হাজারদুয়ারি গেছে, আবার অনেকে যায়ও নি, হয়তো নামও জানে না, এরকম অনেকেই আছে। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে জায়গাটা। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে একবার গিয়েছি তাই কী হয়েছে, পরে কিন্তু আমি আবার যাব। তো এই যে দেখো চারুদিকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর আর জায়গাটা যে এত বড় ছিল, মানে এতটা বড় এরিয়া নিয়ে জিনিসটা মানে যে কারোরই ভালো লাগবে গেলে। আর আস্তে আস্তে কিন্তু ভিড় দেখো বাড়তে শুরু করেছিল। মানে পরে যখন আমরা মানে বেরিয়ে আসলাম তখন তো আরও ভিড় ছিল, কিন্তু আমরা যখন পৌঁছালাম তখন কিন্তু এত ভিড় ছিল না, কিন্তু পরে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমরা তো গিয়েছিলাম বৃহস্পতিবারে, আর বৃহস্পতিবারে নাকি একটু ভিড় বেশিই হয়, কারণ শুক্রবার করে বন্ধ থাকে, ওর জন্য বৃহস্পতিবার করে ভিড় একটু বেশিই হয়। তো এই যে দেখো আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আর এখানে প্রচুর ফটোও তুলেছিলাম সবার সাথে। আর ভিতরে তো এখন ঢুকতে দিবে না, টিকিট কাটতে হবে। তারপর টিকিট তো কাটা আছে কিন্তু মানে সময়টা হয়েছিল না, ওর জন্য কিন্তু আমরা বাইরেই সিঁড়ির মধ্যে বসেছিলাম। তো ওইদিকে সবাই আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই ছিল। আর এইদিকে কিন্তু আমি ঘুরু ঘুরু করছিলাম। আর এই দেখো আমার ছেলের কাণ্ড দেখো, আমার বাবাকে কিন্তু এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক দৌড় করিয়ে নিচ্ছে আমার ছেলে। আর আমার দেওরকেও কিন্তু শান্তিতে ঘুরতে দেয়নি, ভেতরে তো মানে ছটপট ছটপট করছিল, মানে তোমাদের কিছু দেখাতে পারিনি, তাই তোমরা দেখলে বলতে। তো এখন কিন্তু আমরা হাজারদুয়ারির ভেতরে সব মানে দেখে নিয়েছি। এখন না না এখনও দেখা হয়নি, এখন হচ্ছে মানে শুধু বাইরেটা ঘুরেছি, এখন মানে ভিতরে ঢুকবো। সবাই তো হচ্ছে কোনো কিছু তো ভিতরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, ওর জন্য বাইরেই ঘুরে টুরে নিলাম, চারিদিকে দেখলাম, ফটো তুললাম, এদিক সেদিক গেলাম। তো এখন যাব আমরা ভেতরে সবাই মিলে। আর ভেতরে ঢোকার সাথে সাথেই তো আমাদের বলছে যে ফোনটা সুইচ অফ আছে, তো
তো আমরা সবাই যার যার সুইচ অফ ছিল না সবাই সুইচ অফ করে নিল। আর আমার শ্বশুরকে দেখতে পাচ্ছ পেছনে পেছনে যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে। ওটার মধ্যে মানে ডোডোর জন্য জল বিস্কিট এইসব নেওয়া হয়েছিল, আমাদের জন্য জল এসব নেওয়া হয়েছিল। তো ওটা কিন্তু আমার শ্বশুরমশাই নিয়ে যাচ্ছে হাতে করে, আর সারা রাস্তা আমার শ্বশুরমশাই নিয়ে 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 ঘুরেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমরা মানে দেখে বেরিয়ে গেছি। এখন মানে সব দেখা হয়ে গেছে আমাদের, বেরিয়ে গেছি। তো আর ভিতরে তো কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, ওসব কিছু শেয়ারও করতে পারিনি। তো এই যে দেখো ঘুরে টুরে এখন সবাই টায়ার্ড হয়ে গেছিলো। একে তো প্রথমেই বললাম তোমাদের প্রচণ্ড গরম ছিল, সবাই টায়ার্ড। তো সবার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে সবাই কতটা টায়ার্ড। আমাকে দেখে বুঝতে পারছো, ওনাদের তো দেখা যাচ্ছে না। তো এই যে দেখো আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা টায়ার্ড হয়ে গেছি। তো এখান থেকে আরও এক জায়গায় যাব, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে মানে শেয়ার করব, নেক্সট পার্টে। তো আজকের জন্য এটুকুই। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে, জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিও খুব আবার তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এটার পরে যে কোথায় ঘুরতে যাই সেটাও তোমাদের নেক্সট পার্টে দেখাবো। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে, আর লাইক করে দিও।